আসসালামু আলাইকুম। সকলকে মামুন মিডিয়া সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, গ্যাস সেন্সর। আমাদের বাসাবাড়িতে অনেকেরই গ্যাস লাইন আছে। তো গ্যাস লাইন লিকেজ হয়ে গেলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা গ্যাস সেন্সর সার্কিট তৈরি করতে পারি। এই গ্যাস সেন্সর সার্কিট আপনার গ্যাস লিকেজ হয়ে গেলে বা অতিরিক্ত গ্যাস যদি রুমে হয়ে যায় তাহলে ওয়ার্নিং দেবে, অ্যালার্ম বাজবে। তো আমরা এটা কিভাবে তৈরি করব তার একটি সহজ পদ্ধতি বা ঘরে বসে তৈরি করার পদ্ধতি শেখাবো। তো এর জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে একটি গ্যাস সেন্সর, যার মডেল হচ্ছে MQ2। তারপর একটি বার্জার বা স্পিকার দরকার হবে। এই বার্জার স্পিকার বাজারে পাওয়া যায়। তারপরে ভোল্টেজ রেগুলেটর আইসি 78505 নামে একটা আইসি, একটা ট্রানজিস্টর BC558। তারপরে রেজিস্টার আছে 10 কিলো এবং 1 কিলো। তারপরে ইন্ডিকেটর এলইডি। তারপর রয়েছে ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি। এছাড়াও একটি পিসিবি বোর্ড, যেটার উপরে আপনি সমস্ত সার্কিট বসাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমরা সার্কিট মডেল, এই সার্কিট মডেল অনুসারে মূলত আমাদের এই গ্যাস সেন্সরটি তৈরি করতে হবে। তো আমরা কিভাবে তৈরি করব তার বিস্তারিত আমি আলোচনা করি। তো প্রথমে আমরা সার্কিট অনুসারে 7805 ভোল্টেজ রেগুলেটর আইসিটি সংযোগ দিই, পিসিবি বোর্ডে সংযোগ দিই। তারপর একটি ট্রানজিস্টর সংযোগ দিই, ট্রানজিস্টর 558 মডেলের ট্রানজিস্টর। ট্রানজিস্টরের 3টা পা আছে আমরা জানি, একটি ইমিটার, বেস, কালেক্টর। তো কালেক্টর থেকে আমার বার্জারে যাবে বা স্পিকারে যাবে, আর ইমিটার যাবে হচ্ছে পজিটিভ ভোল্ট, সরাসরি 9 ভোল্ট পজিটিভে চলে যাবে। আর বেস কানেকশন সেটা চলে যাবে হচ্ছে আমাদের গ্যাস সেন্সরের ডিজিটাল আউটপুট সেকশন। এর মাঝে একটি 10 কিলো রেজিস্টার সংযোগ হবে এবং বেস এবং ইমিটারের সাথে একটি 10 কিলো প্যারালাল সংযোগ হবে। আর বার্জারের নেগেটিভ চলে যাবে ব্যাটারির নেগেটিভে এবং গ্যাস সেন্সরের নেগেটিভ চলে যাবে ব্যাটারির নেগেটিভে, এবং গ্যাস সেন্সরের পজিটিভ 5 ভোল্ট এটা আসবে হচ্ছে 7805 আইসি থেকে। তাহলে আমাদের সংযোগ কমপ্লিট। এখন আমরা পরীক্ষা নিরীক্ষা চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্কিট রেডি হয়ে গেছে। এখন কীভাবে পরীক্ষা করব, আমরা দেখতে পেলাম যে আমরা গ্যাস দিয়েছি, আর বার্জার শব্দ হচ্ছে। তো এভাবে আমরা গ্যাসের মাধ্যমে সেন্সরটি অটোমেটিক বার্জার বেরিয়ে উঠবে। এছাড়াও স্মোক যেটা ধোঁয়া, অতিরিক্ত ধোঁয়া হলেও কিন্তু এই বার্জারটা বেরিয়ে উঠতে পারে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ধোঁয়ার কারণেও বার্জারটা শব্দ করছে। এইভাবেই আমরা মূলত এই সেন্সরটি তৈরি করতে পারি খুব সহজেই বাড়িতে বসে সার্কিট অনুসারে। তো সবাই চেষ্টা করবেন, আশা করি এই সার্কিটটা আপনাদের অনেক উপকারে আসবে। আর উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।